মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিটানা লাঞ্চ করেছে? হি লাইকস ইট? খেয়েছে, তৃপ্তি করেই খেয়েছে। আমি নিজেই হাতে খাই দিয়ে এসেছি। নে হা কর দেখি, হা কর, হা কর। তোমার এত টেন্স লাগছে কেন? না মানে আমি একটু ওয়েট করছি। ওয়েট? হ্যাঁ, এই যে সৃজনের বাবা যে এখনো ফোন করলেন না, তাই মানে সৃজনের বাবার ফোন করার বা ওনার ফিরে আসার ওয়েট করছি রে। কেন? উনি এলে কি হবে? এই যে এই বাড়িতে আবার কান্নাকাটি রোল উঠবে, তার অপেক্ষা করছি। কি করেছো তুমি মা? তেমন কিছু না, শুধু সৃজনকে শেষ করার ব্যবস্থা করেছি। আরে আস্তে আস্তে খানা। কি হলো সৃজন? হ্যাঁ, এরকম করছিস কেন? খবর আসলো বলে। কিন্তু মা, পর্ণা আন্টি যদি বড় কোনো প্রমাণ নিয়ে আসে তাহলে? ধুর, সে যদি পর্ণা কোনো প্রমাণ পায়ও, চন্দনপুর থেকে সেই প্রমাণ নিয়ে আস্তে আস্তে ওর লাভের লাভ কিছু হবে না। কারণ ও যার জন্য প্রমাণ নিয়ে আসছে সেই ততক্ষণে শেষ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, জল দি, দাঁড়া দাঁড়া। এনে এনে জল নে, জল নে, এনে জল নে, জল নে, জল নে। ষাট ষাট বালাই ষাট, বালাই ষাট। হ্যাঁ, এখন ঠিক লাগছে? হ্যাঁ, ঠিক লাগছে এখন? দাঁড়া বাবা, বলছি মা ঠাম্মি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তুই তো তোর মাকে চিনিস, এত চিন্তা করে না, তাই আর সঙ্গে আনলাম না। সৃজন, বাড়ির সবাই তোর জন্য পথ চেয়ে বসে আছে রে। যাক, পেট ভরেছে? হ্যাঁ, তুমি তো সবার কথা বললে, তুমি কেমন আছো সেটা তো বললে না। আমি তোর এই অবস্থা আমি কি করে ভালো থাকি বলতো? বাবা, আমাকে ক্ষমা করে দিও, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি গিরিধারী হয়ে এসে না জানি কি কি অত্যাচার করেছি তোমাদের ওপর। আরে এসব কথা কেন বলছিস তুই? হ্যাঁ দেখ, সৃজন আমাদের কাছে এসে গেছে, এর থেকে বড় শান্তির কথা কিচ্ছু নেই আমার কাছে। একটা কথা জেনে রাখ, সৃজন যেমন ভালো মানুষ, গিরিধারী হিসেবেও ঠিক তেমন ভালো মানুষ ছিলিস। তুই আমাদের উপর কোনো জুলুম করিসনি, কোনো অত্যাচার করিসনি। কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। খারাপ সময়টা কেটে গিয়ে ভালো সময় আসবেই। হ্যাঁ রে, আর পর্ণা যখন একবার দায়িত্ব নিয়েছে, ও তোকে এখান থেকে বের করবে, করবে। রুচি, ফোনটা ধরছে না? না মা,
আমি তো প্রথমে ভাবলাম বিজি আছে তাই হয়তো ধরছে না, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো ফোন ধরছে না। মা আমি তো কিছু বুঝতেই পারছি না কি যে হচ্ছে। সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এখনো ফিরলো না মেয়েগুলো, ফোনটাও তো ধরছে না। একদম ভালো লাগছে না, এত চিন্তা হচ্ছে। মেজটা করবোই বা কোথায়? অরুচি, একটা মেজটা করবোকে ফোন করো দেখি। হ্যাঁ মা। এই তো এতক্ষণে পয়েন্টে প্রশ্ন করেছে, আমিও তো সেটাই জানতে চাই। সৃজনের সাথে মিট হয়েছে আঙ্কেলের? হ্যাঁ সে তো হয়েছে বললো কাকাবাবু। দেন তারপর বর্ণারা এখনো ফেরেনি নাকি? না না, এখনো ফেরেনি, ওটাই তো চিন্তা করছি কি যে করা যায়। মেজটা করবো, সৃজন কেমন আছে? সৃজন এমনি ঠিক আছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। দেখো ওখানে তো ওইভাবে ভালো থাকা যায় না, সৃজন আশা করছে কালকেই বেরিয়ে আসবে। কি ব্যাপার, সৃজনের বাবা দিব্যি নর্মালি ফিরে এলেন, নর্মাল কথা বলছেন, সৃজনও ঠিক আছে বলছেন, সত্যি কি কিছুই হলো না? সৃজন লাঞ্চ করেছে? হি লাইকস ইট? খেয়েছে, তৃপ্তি করেই খেয়েছে, আমি নিজেই হাতে খাইয়ে দিয়ে এসেছি। সবটা খেয়েছে তো? হ্যাঁ খেয়েছে সবটাই। আসলে ওখানকার খাবার তো মুখে তোলা যায় না, তারপর কাল রাত থেকে ছেলেটা পেটে কিছু পড়েনি, খেয়েছে ভালোভাবেই, সবটা খেয়েছে। ওর শরীর ঠিক আছে? কি মুশকিল, মেজটা করবো তো বারবার বলছে যে সৃজন ঠিক আছে, আপনি কেন ওরম করে বলছেন বলুন তো? বালাই ষাট, সৃজনের শরীরে কি হবে? ঠিকই থাকবে। হ্যাঁ ওখানে আছে, একটু দুর্বল হয়ে পড়েছে, বাড়ি ফিরুক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। नो नो एक्चुअली वो लॉकअप क्लाइमेट फूडिंग वाटर एवरीथिंग तो खूब डार्टी ना, तो सবার হেলথ খারাপ হয়ে যায়, সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। না বলছি তো ওর শরীর ঠিক আছে, আমি তো নিজে দেখে এসেছি, ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখন শুধু প্রার্থনা করো যাতে পর্ণারা ভালো ভালো প্রমাণ জোগাড় করতে পারে, আর সেই প্রমাণ দিয়ে সৃজনকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসতে পারি আমরা। আমিও তাই চাই, কিন্তু ঠাকুরপো মেয়েটা এখনো ফিরলো না কেন বলো তো? অরুচি একবার দেখো না। হ্যাঁ মা। How is this possible? How is this possible? আমার মাথা কাজ করছে না। মা আছো? কি হয়েছেটা কি বল? বলবে তো তুমি, কি হয়েছে তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।